শুভ সকাল বন্ধুরা। আজকে এখন 8টা 15 বাজে, বৃহস্পতিবার। পুজো টুজো করিনি, আগে ভাবলাম যে নাস্তার দিকটা সামলাই, তারপর পুজো করব। মেয়েরা চলে গেছে স্কুল, তো সেই জন্য এখন আমাদের জন্য নাস্তা বানাচ্ছি। এই যে ভেন্ডির সবজি মাখা মাখা করে, আর রুটি হবে। তো ভেন্ডির সবজিটা বসিয়ে দিয়ে তারপর স্নান করব। আর সবজিটা হতে হতে মানে আমার স্নানও হয়ে যাবে আর পুজোর জোগাড় হয়ে যাবে, তারপর এসে রুটি করব। তাহলে একটু লেট হবে না, নাহলে নাস্তা হতে হতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো এই যে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। 5 ফোড়ন আমার শেষ হয়ে গেছে, তো 5 ফোড়ন আমার আজকে দেওয়া হবে না। এই যে ভেন্ডিগুলো ভেজে নিই। এই যে মশলাটা রেডি করা আছে, কাল থেকে পিঠা ছিল, আজকে নিরামিষ, তো সেই জন্য মশলাটা দিয়ে বানিয়ে দিই নিরামিষ। ভেন্ডিগুলো কিন্তু খুব সুন্দর কচি কচি আমাদের এইখানে দিহাতিদের কাছে নেওয়া হয়েছিল। তো কালকে ঘরের মানে দুয়ারেই নিয়েছিলাম, বাজার থেকে আনিনি। তো এই যে কত সুন্দর কচি কচি, বাজারেরগুলো পুরো একদম এখন থেকেই বুড়ো হয়ে গেছে, কিন্তু এই দিহাতিদের কাছে বেশ কচি কচি ভেন্ডি থাকে, আর দামটাও ঠিক থাকে। ওরা 5 টাকা বেশি নিলেও কোনো ক্ষতি নেই, কেন ওদের তাজা তাজা সবজি থাকে। ভেন্ডির মধ্যে আলু দেবো না, খালি ভেন্ডির সবজি মাখা মাখা করে গায়ে লাগা লাগা করে বানাবো। আমার বাসন ধোয়া, ঘর পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে, খালি স্নানটাই করবো, দিয়ে পুজো করবো। এদিকে সব কাজ আমার বাগানো হয়ে গেছে, ঘর দুয়ার পরিষ্কার চকচক একদম। খালি নাস্তা বানানোর পর্ব চলছে, রান্নাটা পরে করব। আর আজকে এত গরম, আজ ভীষণ গরম, একদম গুমসে রেখেছে। বৃষ্টিটা হয়নি আর রোদ দিচ্ছে খুব, পুরো একদম গুমোট হয়ে আছে, তার জন্য আজকে এত গরম করছে। আমরা ঘরে এত গরম মানে আমাদের লাগছে, তো বাচ্চারা স্কুলে গেছে আর বাইরে যারা কাজ করতে গেছে তাদের যে কী অবস্থা সেটা আমরা কল্পনাও করতে পারছি না, যে তাদের কি অবস্থা হচ্ছে। আমাদের ঘরে বসে বসে গরম লেগে যাচ্ছে। আমি তো সেটাই ভাবি যে বাইরে যারা কাজ করে, মানে যেমন আমার বাবা আমার শ্বশুর সব বাইরের কাজ, তো সেই জন্য ভাবি যে বাপরে তারা এই বয়সেও গরমে কী করে বাইরে কাজ করে বেড়াচ্ছে, আমরা ঘরেই অস্থির হয়ে যাচ্ছি একদম। ঘরে থেকে খালি গরম খালি গরম খালি গরম করছি আর জল খাচ্ছি, কিন্তু যারা বাইরে কাজ করছে তাদের তো ভীষণ কষ্ট এই গরমে। দেখো একদম ঘর দুয়ার পরিষ্কার, সব কাজ হয়ে গেছে। এদিকে ঘর দুয়ার একদম পরিষ্কার চকচক করছে, খালি স্নান করব আর পুজো করব। এইদিকে জানালাতে এইরকমভাবে পর্দাটা দেওয়া হয়েছে, কেন কি গরমটা রোদটা যাতে না ঢুকে। এই জানালায় ফ্যানটা লাগানো হয়েছে, তো সেই জন্য ভালো করে জানালাটা লাগানো হয়নি, তো উপর থেকে এরকমভাবে পর্দাটা দিয়ে দিয়েছি। যে ঘরও পরিষ্কার। আর এইখানে বসে বসে ফ্যানের হাওয়ায় সবজিগুলো কাটছিলাম, তার জন্য এখানেই পড়ে আছে। এই যে এখন আমার তরকারিও হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর খেতেও বসে গেছি। ওর বাপি খেয়ে নিয়েছে আর আমি বসেছি। এই যে ভেন্ডির সবজিটা আমার এরকম হাল হয়েছে, আর এইখানে কালকে সবজি একটু বেঁচেছিল, তো সেই সবজিটা শেষ করে দিই। তো চলো এখন আমি নাস্তা করি।